আজকে 25শে রমাদান 26শে রমাদান 1446 হিজরি। আর কতই মার্চ? 27শে মার্চ 2025। এতেকাফের এই মুবারক সময়ে কুরআনে কারীমের সূরা হাদীদের 17 নম্বর আয়াত, এ আলামু, তোমরা শুনো, বুঝো, জানো। এ আলামু, বুঝিল। আমাদের বড়রা কথা বলতে বলে না, কথা বুঝিল, কি বলে বলেন? কথা বুঝিল। আল্লাহ তাআলা যেখানে বলবেন এ আলামু, বুঝবেন যে আল্লাহ কয় এই শোনো, বুঝিল, বুঝিল, বলেন এ আলামু, এই কথা জেনে নাও। আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ তাআলা এই জমিনকে জীবন দান করেন শুকিয়ে যাওয়ার পরে। শুষ্ক মরুভূমিকে পানি দিয়ে আল্লাহ তাআলা জীবন দান করেন। আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, জমিন মরে যাওয়ার পরে তাকে আবার পুনর্জীবন আল্লাহ তাআলাই দান করেন। কাদ বায়্যানা লাকুমুল আয়াতে, আমি তোমাদের জন্য আয়াতগুলো, এতগুলো নিশানিয়া আমি তোমাদের জন্য বর্ণনা করি। লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝো। সুবহানাল্লাহ। কুদরতে আয়ানিয়া, আয়াতে কুরআনিয়া, আয়াতে কুরআনিয়া, আয়াতে আয়ানিয়া, বলেন। যেটা পড়ছি এগুলো হলো কোরআনে কারীমের আয়াত, আর যেগুলো বলছি আমরা, যেগুলো দেখছি, এগুলো চোখে দেখার নিশানা। তাহলে মৃত জমিন শুষ্ক হওয়া, মৃত জমিন আবার সজীব হওয়া, সতেজ হওয়া, সবুজ হওয়া, এটা হলো চোখে দেখা আল্লাহ তাআলার কুদরত। বলেন, চোখে দেখা আল্লাহ তাআলার কুদরত। এবার বলেন, মালওয়ালারা শুধু আপনাদের কথা বলে, কি করতাম? শুধু মালওয়ালাদেরকে বলে, এই হিসাব করে করে যাকাত দাও, এই মসজিদে লাগাও, নফল দান মসজিদে লাগাও, মাদ্রাসা লাগাও, উস্তাদদের বেতনে লাগাও, ছাত্রদের খাবারে লাগাও, জমিন কিনতে লাগাও। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, আসলে ছিল মুসাদ্দিকিন, আসলে ছিল মুতাসাদ্দিকিন। যারা এই চ্যালেঞ্জ ছড়ে ওদেরকে জিজ্ঞাসা করেন মুসাদ্দিকিন কোন সিগা, সাফ অজু ছুটে যাবে, অজু। ইন্নাল মুসাদ্দিকি, অজু থাকলে না যাইব, নামাজে নাই তো অজু করবে কি লিগা? একজনের জোরে বাতাস বের হয়েছে, আমাদের টুমচর হুজুরে বলছে, আর যে বলতেছে তোর অজু গেছে গা। হ্যাঁ, আল্লাহর কসম আমার অজু যায় না। আমরা শুনছি তোর অজু গেছে, তুই কসম অজু যায় না। খোদার কসম আমার অজু যায় না। পরে বলতেছে মানে আমার অজু ছিলই না, যাবে কেমনে? এখন খাজা বাবা কয় তো ইমান গেছে গা, কয় ইমান যায় না, আমাদের ইমান যায় না, ছিলই না, যাবে কেমনে? ঠিকই আছে, ইমান যায় না যে এটাও ঠিক। এই দিন যায় নাই আর কি, আগে তো যায় রয়েছে। কি ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, আসলে ছিল ইন্নাল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। বাবে তাফাউল, তাটা সদ হয়ে গেছে, সটা সদের মধ্যে ইদগাম হয়েছে, মুসাদ্দিকিন হয়ে গেছে। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, পুরা কোরআনে কারীম নাহউ আর সরফের চ্যালেঞ্জ আমি দিলাম। এখানে 4টা বিষয়। 1 নম্বরে কোনটা এসএম, কোনটা ফেল, কোনটা হরফ জানবা। 2 নম্বরে কোনটা আমিল, কোনটা মামুল জানবা। 3 নম্বরে কোনটা মোরাব, কোনটা মবনি জানবা। 4 নম্বরে কোনটার সাথে কি সম্পর্ক জানবা। এই 4টা আমি 100% জানি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি এই চ্যালেঞ্জ ছুটছি। চ্যালেঞ্জ আমি আমনে ছুটি না। আরে বুঝেন নাই কথা? হ্যাঁ, আমি যদি এখন বলি আমি মান্নান ভাইকে 100 চিনি, অসুবিধা হবে? এটা আমি চিনি, আমি কইতে অসুবিধা কি? ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, সদাকা করনে ওয়ালা পুরুষ, সদাকা করনে ওয়ালি মহিলা, ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা, আর যারা আল্লাহকে কর্জে হাসানা দেয়, সুবহানাল্লাহ, যারা আল্লাহকে কি দেয়, ইউদাফ লাহুম, তাদের নেকিগুলোকে আমি দ্বিগুণ করে দিব। ইউদাফ লাহুম, তাদের নেকিগুলোকে আমি দ্বিগুণ করে দিব। ওয়ালাহুম আজরুন কারীম, আর তাদেরকে আমি মহাসম্মানী পুরস্কার দিয়ে দিব। শুনতেছেন? দিবেন তো আল্লাহর রাস্তায়?
না, হুজুরে যখন ফার্ম পট্টি দিব তখন দিবেন। এটা হবে আমার নিঃশ্বাসের মতো অভ্যাস। বলেন দান করা হবে কি? আবার বলেন জিকির হবে নিঃশ্বাসের মতো, দান হবে নিঃশ্বাসের মতো। বলেন কি বলছি? বলেন কি বলছি? বলেন কেন? রাসূলের দান কেমন ছিল? কার রিহিল মুরসালা, বাতাসের মতো। সুবহানাল্লাহ। তাহলে নিঃশ্বাসের মতো আমি বলছি, এটা তো ঠিকই বলছি। কি? ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা ইউদাফু লাহু, তাদের আজরকে বাড়িয়ে দেওয়া হবে। ওয়ালাহুম আজরুন কারীম, এবং তাদের জন্য রয়ে গেছে অনেক মহামূল্যবান পুরস্কার। একজনে বিয়েতে একটা বদনা হাদিয়া দিছে, এত বড় প্যাকেট কইরা সুন্দর কইরা, বাস্তব ঘটনা বলতেছি, এত বড় সুন্দর কইরা পুরা এক বক্স বানায়া সুন্দর করে ট্রাফিককে কষ্টে পেঁচাইয়া এইভাবে আলগাইয়া টেবিলে উঠাই দিছে, ভিতরে একটা বদনা। কি? আচ্ছা, এটা কত বড় পুরস্কারটা? কত বড়? এত বড়। এবার কারিমটা কত? দামটা কত? আরেকজন একটা হীরার আংটি তুলে দিছে একটু। এবার বড় কোনটা, দামি কোনটা? হ্যাঁ, বড় হলো কি আর আংটি হলো কি? এবার যদি এই আংটিটাই হয় বদনার মতো, এবার কি হবে? আজিমও হবে, কারিমও হবে। সুবহানাল্লাহ বলেন। এবার কি হবে বলেন? আজিমও, কাবিরও, কারিমও। আবার এটা গায়ে লেখা আছে আমি যতদিন ততদিন, তো গায়রে মামনুনও। সুবহানাল্লাহ বলেন। তো এটা আবার দায়মিও। আচ্ছা, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, আর যারা ঈমান আনে আল্লাহর উপরে, ওয়া রুসুলিহি এবং তার রাসূলের উপরে, উলাইকা হুমুস সিদ্দীকুন, এরাই হলো সিদ্দিক। সুবহানাল্লাহ। এই তাফসীর অনুযায়ী হযরত আবু হুরায়রা বলেন সমস্ত মুমিন সিদ্দিক। সমস্ত মুমিন কি? সিদ্দিক। মূলত এখানে মুফাসসিরিন বলেন সমস্ত মুমিনে কামেল সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। তাহলে অকুনু মাস সাদিকিন, এরা হলো এরা ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ রাসূলের উপর ঈমানে কামেল আনে। আর ঈমানে কামেল সমস্ত ফরায়েজ, সমস্ত ওয়াজিবাত, সমস্ত সুনান, সমস্ত মুস্তাহাব্বাত সব মিললে হয় ঈমানে কামেল। সব মিলে হয় কি বলেন? ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ রাসূলের উপর ঈমান আনে, উলাইকা হুমুস সিদ্দীকুন, এরাই হলো সিদ্দিক, ওয়াশ শুহাদা, এবং এরাই হলো শহীদ। সুবহানাল্লাহ। তাইলে সমস্ত মুমিনিনকে আল্লাহ সিদ্দিক বলেছেন এবং শহীদ বলেছেন। এরা আমাদের রাসূলের সামনে হাসরের ময়দানে আল্লাহ তাআলা রাসূলের পক্ষে, সমস্ত নবীদের পক্ষে, সমস্ত উম্মার কাফেরের বিপক্ষে আমাদের উম্মত হবে সাক্ষী। কি হবে বলেন? সাক্ষী হবে। কি হবে? সাক্ষী হবে। এই তরজমা হিসাবে যারা না আল্লাহর উপরে ঈমান এনেছে এবং রাসূলগণের উপরে ঈমান এনেছে, এরাই হলো সিদ্দিক, এরাই হলো শহীদ। ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম, তাদের রবের কাছে তাদের জন্য রয়ে গেছে পুরস্কার। ওয়া নূরুহুম, এবং তাদের জন্য রয়ে গেছে নূর। তাইলে বোঝা গেছে রাসূল নূর, এটা নিয়ে বোঝা গেছে। কি? ওই দুয়ে দুয়ে চার রুটি, দুয়ে দুয়ে কত? চার রুটি। হাতে শুধু বুঝছে দুয়ে দুয়ে চার রুটি, আর এত শুধু বুঝছে কামা ইয়াকুমু কিয়ামান। কয় মিজানের মধ্যে কামা আছে, মুনসাহেবের মধ্যে কামা আছে, নাবাবির মধ্যে কিয়ামের কথা আছে, কোরআন শরীফের মধ্যে কিয়ামের কথা আছে। এ ওয়াহাবিরা বুঝে না। কিয়াম শব্দ আছে, আর বাবা দাঁড়ানো এই শব্দ নাই, তোমরা বুঝলেন না কা? এখন আল্লাহ তাআলা বলেন মুমিনিন, মুমিন আর রাসূল যারা আল্লাহ রাসূলের উপর ঈমান আনে, এরাই হবে সিদ্দিকিন, এরাই হবে শুহাদা। এদের জন্য আল্লাহ তাআলার কাছে মহা পুরস্কার রয়ে গেছে। এদের জন্য আল্লাহ তাআলার কাছে কি রয়ে গেছে? মহা পুরস্কার রয়ে গেছে। আর এদের জন্যই
আল্লাহ তাআলার কাছে আজরে আজিম রয়ে গেছে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, ওয়া কানু বিআয়াতিনা, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করে এবং আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, উলাইকা আসহাবুল জাহিম, এরা হলো জাহান্নামী। এরা কি? এরা জাহান্নামী, এরাই হলো জাহান্নামী। ইলামু অর্থ কি? দেখছেন নি, এক কোরআন শরীফে এক শব্দ তার তর্জমা শিখে হয়ে গেছে। ইলামু বুঝে নাও, ইলামু জেনে নাও, ইলামু শুনে নাও, ইলামু অ্যাটেনশন প্লিজ, সুবহানাল্লাহ। ইলামু শুনো শুনো শুনো, আঙ্গুল দেন, ধরেন। আবু হুরায়রা ভাই কোরআন শরীফে পাইছেন নি? আঙ্গুল আঙ্গুল আঙ্গুল, নূরে আলম আঙ্গুল, মানিক ভাই ঘুমজাক, হ্যাঁ। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। এই শুনো 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 শুনো, নিশ্চয়ই দুনিয়ার জীবন পাঁচটা, লাইবুন লাহবুন জিনাতুন তাফাখুরুন তাকাথুরুন। মুখস্থ করেন ধরে ধরে, আঙ্গুল ধরে ধরে। এক নম্বরে দুনিয়ার জীবন লাইবুন, দুনিয়ার জীবন লাইবুন, দুনিয়ার জীবন লাহবুন, দুনিয়ার জীবন জিনাতুন, দুনিয়ার জীবন তাফাখুরুন, দুনিয়ার জীবন তাকাথুরুন। পাইছেন তো? পাইছেন? এই মাওলানা ইউসুফ আঙ্গুল ধরেন, মাওলানা মারুফ ধরো, ক দুনিয়ার জীবন কয়টা বলো। এক নাম্বার, এবার দেখেন, এক নম্বরে দুনিয়ার জীবন খেল তামাশা, লাইবুন মানে খেল তামাশা, ওয়ালাহুন মানে ক্রিয়া কৌতুক, ওয়াজিনাতুন মানে সুসজ্জিতকরণ, ওয়াতাফাখুরুম বাইনাকুম পরস্পরের মধ্যে গর্বকরণ, ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর নিজের বেশি হওয়ার কি করা? প্রবণতা, বেশি বানাবার প্রবণতা। দুনিয়া হলো শুধুই লাইবুন, দুনিয়া হলো শুধুই লাহবুন। লাইবুন মানে বাচ্চারা যেই খেলা খেলে এটাকে বলে লাহবুন, যুবকরা যেই খেলা খেলে এটাকে বলে লাহবুন। লাইবুন মানে যার জন্য কোনো উদ্দেশ্য নাই, লাইবুন মানে যেখানে কোনো উদ্দেশ্য নাই। তাহলে বাচ্চারা যখন খেলে ঘর বানায়, এতে কোনো উদ্দেশ্য থাকে না। লেকিন যুবকরা যখন ক্রিকেট খেলে এর মধ্যে জয় পরাজয়ের উদ্দেশ্য থাকে, থাকে না? থাকে না? তাহলে 20 বছরের ছেলে বল খেলতেছে, ওর উদ্দেশ্য, আর 2 বছরের ছেলে মালা দিয়ে খেলতেছে, ওর উদ্দেশ্য এক। তাহলে দুনিয়া প্রথম হলো লাহবুন, দুনিয়া দ্বিতীয় হলো, প্রথম হলো লাইবুন, দুনিয়া কি? দ্বিতীয় হলো লাহবুন, 3 নম্বর হলো জিনাতুন। মূলত এটাকে বলে বোঝাতে চেয়েছে জিনাতুন। দেখেন একটা বয়স থাকে শুধুই খেলতামাশা করে কোনো উদ্দেশ্য ছাড়া, 2 নাম্বার। আরেকটা বয়স হয়ে যায় শুধুই খেলতামাশা করে কিছুটা উদ্দেশ্যে, 3 নাম্বার। আরেকটা বয়স হয়ে যায় এখন আর খেলতামাশার সময় নেই, এখন শুধু বাড়িঘর সাজাও। কি? এবার পাঞ্জাবি বানাও, এবার 10টা জামা বানাও, এবার 10টা পায়জামা বানাও, এবার 10টা জুতা কিনো। 10 বছর বয়সে কিন্তু জুতা কেনার প্রবণতা থাকে না, 20 বছর বয়সে কিন্তু শুধু জুতা কেনার প্রবণতা। বাস্তব না বাস্তব? মিলান। 1 নম্বরে কি? লাইবুন মানে কি? উদ্দেশ্যহীন খেলা, এরপর বাচ্চাদের খেলা। 2 নম্বর লাহবুন মানে কি? উদ্দেশ্যে খেলা। 3 নম্বর এবার কি? জিনাতুন। 8 বছরের বাচ্চা কিন্তু 10টা শার্ট কেনার চিন্তা ভাবনা নাই, কিন্তু 18 বছরের বাচ্চাটা শুধুই শার্ট। মিলতেছে তো? ওয়াজিনাতুন, 18 বছরের বাচ্চা শুধুই জিনাতুন। 20 বছর 25 বছর শুধুই জিনাতুন। এবার হয়ে গেছে 40 বছর, এবার কয় এত কোর্তার দরকার নাই, এত জুতার দরকার নাই, বাড়ি বানা। কি করো বলো? এবার বলে তাফাখুরুম বাইনাকুম, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার ঢাকা বাড়ি আছে, আমার কি আছে? আমার গুলশানে বাড়ি আছে, আমার বনানী বাড়ি আছে। এবার হলো তাফাখুরুম বাইনাকুম, এবার পরস্পরের মধ্যে তাফাখুর। তাহলে 1 নম্বরে লাইবুন, 2 নম্বরে লাহবুন, 3 নম্বরে জিনাতুন, 4 নম্বরে তাফাখুরুন। এবার হয়ে গেছে 60 বছর, এবার কয়
আরো বাড়া, আরো বাড়া, আরো বাড়া। এবার কি হয়েছে বলেন? আচ্ছা বলুন তো দেখি কোরআনের বর্ণনা কতটা সত্য? হ্যাঁ মাওলানা ইউসুফ বলেন কয়টা? কি কি? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তাফাখুরুন 5 নাম্বার। এবার বলুন তো। হ্যাঁ হ্যাঁ মিলছে না? মিলছে না? ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, 1 নম্বরে লাইবুন, ওয়া লাহবুন 2 নম্বরে লাহবুন, 3 নম্বরে ওয়াজিনাতুন, 4 নম্বরে ওয়া তাফাখুরুম বাইনাকুম, 5 নম্বরে ওয়া তাকাথুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এবার মালের মধ্যে মাল বৃদ্ধির প্রবণতা বলেন, ওয়াল আওলাদ সন্তান বৃদ্ধির প্রবণতা। বলে দেখো 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 দুনিয়া হলো এটা। আর দুনিয়া কেমন জানো? কামাথালি গাইসিন, ওই বৃষ্টির পানির মতো। আজাবাল কুফারা নাবাতুহু, বৃষ্টির পানিতে জমিনে ফসল হয়ে গেছে। এই কুফুরির একটা শব্দ, একটা কুফুরির একটা তর্জমা হলো আল কুফরু আস-সাত্রু। কুফুর মানে ঢেকে দেওয়া। কুফুর মানে কি? ঢেকে দেওয়া। কৃষকে কি করে? জমিন চাষ করে জমিনের মধ্যে কি ধান ঢেকে দেয়, আলু ঢেকে দেয়। এই জন্য কৃষককেও কাফের বলে। কৃষককেও কি বলে? এই জন্য চিটাগাংয়ের এই কি বলে, চিটাগাং হাটহাজারির পাশে যে মাজারটা আছে শেরে বাংলা, এদের ভাষায় শেরে বাংলার মাজার আছে চিটাগাং হাটহাজারি মাজার পাশে। তো শেরে বাংলা কইতো কাফের কাফের কাফের, আব্দুল ওয়াহাব কাফের, আব্দুল ওয়াহাব কাফের, জমিরুদ্দিন কাফের, ফুলা কাফের, কাসিম কাফের। তো তারা একজনের জিজ্ঞাসা, তুই যে এইভাবে কাফের কাফের কস, শেষ পর্যন্ত কি হইব? ক বেটা কাফের মানে হলো কৃষক, আমি শাসার ফোয়া করছি আরে। কাফের বাংলা কি? কাফের এক তর্জমা কি? তা আমি তারে কি কই? শাসার পোয়া বলি যে আরে চিটাঙ্গে কথা। আরে আয় তার আরে শাসার পোয়া খুঁজছে আরে, আমি তাদেরকে চাষার পোয়া বলছি আর কি। বুঝেন নাই কথা? এরা জাম করে এরম এরম কয়, নিজে নিজে আবার ঠিক করে ইমান। আল্লাহ ইমান হারা হয়ে জানা না যায়, এই জন্য কইছি আর কি। বুঝেন নাই কথা? তো কি বলে দেখেন, খেয়াল করেন। কামাতালি গাইথিন, ওই বৃষ্টির পানির মতো। আজাবাল কুফারা নাবাতুহু, যা দেখে তার কৃষক বড় খুশি হয়ে যায়। এক তরজমা হলো কৃষক। কৃষক কি হয়ে যায় বলেন? কৃষক কি হয়ে যায়? এক তরজমা এটা বলতেছি তো। এক তরজমা কি এটা? আজাবাল কুফারা নাবাতু, কৃষক তার উদ্ভিদ দেখে গাছ দেখে খুশি হয়ে যায়। সুম্মা ইয়াহিজু, একটু পরে যখন আসমানি কোনো বলার কারণে সুম্মা ইয়াহিজু, এরপরে যখন শুকিয়ে যায়। ফাতারাহু মুসফাররা, এই সবুজ ধান যখন আবার হলুদ হয়ে যায় ধান ছাড়া। সুম্মা ইয়াকুনু হুতামা, এরপরে আবার খড়কুটা হয়ে যায়। ঠিক তেমনিভাবে একটা জমিন যখন একটু বীজ থাকে, এরপরে যেমন একটু সবুজ থাকে, এরপরে যেমন আবার হলদে হয়ে যায়, এরপরে যেমন আবার কি হয়ে যায়? আবার লাকড়ি হয়ে যায়। বলে তুমিও একদিন বাচ্চা ছিলা, এরপরে কিশোর হয়েছ, এরপরে আবার যুবক হয়েছ, এরপর আবার বুড়ো হয়ে গেছ, এরপরে মাটি হয়ে গেছ। মিলছে না? মিলছে না? কি ভাই? হ্যাঁ কি ভাই? কামাতালি গাইথিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু, এই কুফার মানে কি? সুম্মা ইয়াহিজু, এরপরে এটা হলুদ হয়ে যায়। ফাতারাহু, এটা শুকিয়ে যায়। ফাতারাহু মুসফাররা, এরপরে পীতবর্ণ হয়ে যায়। সুম্মা ইয়াকুনু হুতামা, এরপরে লাকড়ি হয়ে যায়। তাহলে দুনিয়া হলো শুধুই এটা। দুনিয়া লাহাবুন, দুনিয়া লাইবুন, দুনিয়া তাজিনাতুন, দুনিয়া তাফাখুরুন, দুনিয়া তাকাথুরুন। এবার দেখেন, প্রথম জীবনে ছিল লাইবুন, প্রথম জীবনে ছিল কি? লাইবুন। লাইবুনের বয়সটা শেষ হয়ে গেলে এবার মনে পড়ে হায় রে কি করতাম না আমরা। বুঝেন না? আরে কিটা করলাম, এই কলা গাছ দিয়ে কিটা খেললাম। তখন মনে হয় আয় রে আগেরটা ধোকায় না ছিল, এখন এই খেলায় না আসল খেলা। এবার এই খেলা দেখে যখন বিয়ে হয়ে যায়, 2টা বাচ্চা হয়ে যায়, এবার আস্তে আস্তে যখন সংসারমুখী হয়, আয় রে খেলা খেলা কেন রে জীবনটা বরবাদ করলাম। কয়টা গেছে গা? তাহলে প্রথম অংশ কি ছিল? লাহাবুন, লাইবুন। লাইবুনের সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বুঝে যে এটা শুধুই বেকার ছিল। এবার লাইবুন শেষ, এবার লাহাবুনের সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এবার যখন কি আইলো?
জিনাতের সময় আসলো, ঘর সাজাবার সময় আসলো, তখন কি বলে, হায় রে কিল্লে রে, বিকেল বেলা খেলি খেলি জীবনটাতে ধ্বংস করলাম। হ্যাঁ, এই ছক্কা মারি তো কোনো লাভ হইল না। কি তাহলে লাভনের সময় বুঝে নাই, লাইবনের সময় লাভন বুঝছে, লাইবনের সময় বুঝে নাই, জিনাতের সময় লাইবন বুঝছে যাতে বেকার। এবার জিনাতনের সময় শুধু ঘর সাজা, শুধু ঘর সাজা, শুধু ঘর সাজা, শুধু জামা সাজা, শুধু গাড়ি সাজা, শুধু বাড়ি সাজা। এবার জিনাতনের সময় হয়ে গেছে, এবার জিনাতনের পরে এবার যখন তাকাসুরের সময় হয়েছে, আরে বেকুব এতগুলো জামা কিনলাম, যদি তখন একটু জমিন কিনতে রাখতাম কতই না ভালো হইতো। কি আরে তাফাখুরের পরে তাকাসুর। এবার যখন তাজা কি জিনাতের সময় চলে গেল, এবার তাফাখুর শুরু হয়ে গেছে গা। হ্যাঁ, বিয়া, ছেলের বিয়ে করাইব, হাতে কয় এই 10 বছর আগে শুধু শুধু কয়, 10 বছর আগে চিটাং গেছিলাম, একটা বাড়ি ভালো লাগছে, 80 লাখ টাকা দিয়ে কিনছিলাম, এখন 80 কোটি মূলায়, শুধু শুধু কয়, মানে ওইটারে বুঝায় কার কাছে মাইয়া বিয়ে দিবা হুনো। এবার কয় সিঙ্গাপুর গেছিলাম ভাই, সেই কদিন আগে, কয় বছর আগে, 20 ভরি স্বর্ণ লই আইছিলাম, 4,000 টাকা দিয়ে কিনছিলাম, এখন মাশাল্লাহ এক ভরি 1,14,000 টাকা করি। ভাই বুঝেন তো কইতে অসুবিধা কি ভাই, আল্লাহ দিছে আসলে, কিন্তু এতে বৃত্তি কিন্তু তাফাখুর। কি ভাই ভিত্তি কি বলেন, এখন কি বুঝে, আয় রে কিতাম করছি, আগের এই জিনত কি ছিল, দূর বেহুদা, জিনত তো শুধু বেহুদা, জিনত তো শুধু কি বেহুদা। হ্যাঁ, আমাদের এক ভাই আর কি নিজের ঘরের ওই ইন্টেরিয়র নিয়ে কয়, ইন্টেরিয়রের কাজ করছে 60 লাখ টাকা, এখন যখনই দেখা হয় তখনই কয় হ্যাঁ ভুল করছি, সিলিংয়ে 60 লাখ, এখন কি কয়। আচ্ছা বাথরুমে একজনে 20 লাখ টাকার একটা কমোড লাগাইছে, আচ্ছা এই বেটার কাছে পরে কেমন লাগবে এটা, আচ্ছা কবরে গেলে এটা কেমন লাগবে এমনি, কথা কর না। এই বাথরুমে কমোড বেশি দামি লাগাবেন না যারা নতুন বাড়ি করতেছেন, বাথরুমে কমোড বেশি দামি কারা লাগায়, যারা নতুন বড় লোক তারা। কি বলছি বলেন, বাথরুমে বেশি কমোড বেশি দামি লাগায় কারা বলেন, এই ঘরে বেশি রং সং লাগায় কারা জানেন, নতুন বড় লোক যারা বলেন। আমি ঘরে মাইসে ঢুকলে বুঝবে এটা নতুন বড় লোক, আমাদের তৌহিদ ভাইয়ের ঘরে ঢুকলে আমি বুঝি এটা নতুন বড় লোক না, এটা পুরান বড় লোক। আমার হাজি সাহেবের ঘরে ঢুকলে বুঝে যায় এটা পুরান বড় লোক, বুঝেন না কিছুই। কি বলছি বলেন, এটা নতুন বাড়ি করলেও পুরান রং লাগাইবেন, যেন মানুষ বুঝো পুরান বড় লোক, বুঝে আসে নাই। বারহাল দুনিয়া কি লাইবুন, তাহলে লাইবুনের টাইম শেষ হয়ে গেলে এবার লাহবুনের সময় কি মনে হয়, লাইবুন ছিল বেকার, এবার লাহবুনের সময় শেষ হয়ে গেলে এবার জিনাতুনের সময় কি মনে হয়, আগে লাহবুন হলো কি বেকার, এবার তাফাকুরের সময় হলে এবার জিনত বেকার, এবার যখন তাকাসুরুন ফিল আমওয়ালের সময় হয়, ধরো কিত্তা এত ফুডাঙ্গিরি মানাইছিরি, তাফাকুর মানে ফুডাঙ্গিগিরি, তাফাকুর মানে কি বলেন, কিতাম এত ফুডাঙ্গিগিরি বানাইছি, তখন যদি ফুডাঙ্গিগিরি না বানায়া না করে যদি একটু জমিন কিনতাম, এটা হলো তাকাসুর। এবার বলেন তো তাকাসুরের সময় আগের সবগুলোকে কি মনে হয়, এবার বলেন তো দেখি মওতের পরে সঙ্গে সঙ্গে আগের 5টাকে কি মনে হবে, বলেন। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাহবুন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া। আপনি এতক্ষণ ছিলেন না কারি সাহেব, আপনারে 10,000 টাকা জরিমানা করতে হবে। ইনি এগুলো বোঝা ফরজ, কারণ ইনি তো আলফাজ শিখায়, ইনি তো জাতিকে শব্দ শিখায়, শব্দের সাথে যেন শব্দে কি বলেছে সেটাও শিখাতে পারে, বুঝেন নাই কথা, শব্দের সাথে সাথে কি, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, গনেন গনেন গনেন,
ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল। লাইবুন মানে 2 বছর বয়স, লাহবুন মানে 10 থেকে 20 বছর বয়স, যিনাতুন মানে 20 থেকে 30 বছর বয়স, তাফাখুরুন মানে 30 থেকে 50 বছর বয়স, তাকাসুরুন মানে 60 বছর। মিলছে না মিলে নাই? হ্যাঁ, এবার দেখেন শেষ। এবার কি বলে? সুম্মা ইয়াকুনু হুতামা, মুআযাল্লাহ মুআযাল্লাহ, যদি না ঈমান আমল লয়ে না যাও তাহলে অচিরে হয়ে যাবা জাহান্নামের লাকড়ি। জাহান্নামের কি? অচিরে হয়ে যাবা জাহান্নামের লাকড়ি। এটা হলো এক তর্জমা। আরেক তর্জমা হলো কুফার মানে কাফের। কুফার মানে কি? কাফের। এটা কাফেরের বিশেষ অবস্থার কথা বলছে। কাফেরের কি অবস্থার কথা বলছে? বিশেষ অবস্থার কথা বলছে। হে কাফের, শোন, তুই দুনিয়াকে যেভাবে আশ্চর্যান্বিত মনে করছিস, বিষয়টা এমন নয়। বিষয়টা হলো 5 ভাগে বিভক্ত। 5 ভাগে কি বিভক্ত? দুনিয়া হলো শুধুই এটা, আর এরপরে সামনে আছে 2টা। সামনে আছে 2টা। অফিল আখিরাতে আযাবুন শাদীদ, আখিরাতে বেঈমানের জন্য রয়ে গেছে আযাবে শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আর মুমিনে কামেলের জন্য রয়ে গেছে মাগফিরাত এবং রিদওয়ান। বলে আখিরাতে শুধু 2টা আছে, একদিকে আযাবে শাদীদ আর একদিকে মাগফিরাত আর রিদওয়ান। বলেন আখিরাতে কয়টা? 2টা। কি কি? আযাবে শাদীদ, একদিকে আছে আযাবে শাদীদ, আরেকদিকে আছে মাগফিরাত এবং রিদওয়ান। আল্লাহ এই মুহূর্তে সারা পৃথিবীতে যত মুতাকিফিন আছে সকলকে মাগফিরাতে তাম্মা দিয়ে দেন। আল্লাহ সকলকে রিদওয়ানে কামেলা দিয়ে দেন। আল্লাহ সারা দুনিয়াতে যত মুমিনিন আছে, মুমিনিন মুমিনাত আছে, সকলকে মাগফিরাত দিয়ে দেন, সকলকে রিদওয়ান দিয়ে দেন। শেষ আয়াত, এটা শেষ করব শুধু, মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এবার শেষে বলে শুনো, একটা মূল কি বলে কায়দায়ে কুল্লিয়া বলে ফেলি তোমাকে, একসাথে একটা কায়দায়ে কুল্লিয়া বলে ফেলি, একটা জেনারেল পয়েন্ট বলে ফেলি, একটা মূল নীতি বলে ফেলি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পড়েন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া শুধুই ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছুই নয়। বলেন দুনিয়া ধোকার ঘর, দুনিয়া মাছির পর, দুনিয়া মাকড়সার জাল। এর চেয়ে দুর্বল আর এর চেয়ে ক্ষীণ আর দিনহীন কোনো উদাহরণ বা থাকলে বেশ করো। দুনিয়া কি? ধোকার ঘর। দুনিয়া কি? মাকড়সার জাল। আর দুনিয়া কি? মাছির পর। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়া আর কিছু না, ইল্লা মাতাউল গুরুর, ধোকার উপকরণ ছাড়া দুনিয়া আর কিছুই না। দুনিয়া শুধুই ধোকা। বলেন দুনিয়া কি? দুনিয়া কি? শুধুই ধোকা। দুনিয়া শুধুই ধোকা, দুনিয়া শুধুই ধোকা, আখিরাত শুধুই বাকি। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। কিছুটা কি বুঝা আসতেছে? হ্যাঁ, কোন আশায় 8,000 টাকা বেতনে এক ইমাম মসজিদে জীবন দিতেছে? 10,000 টাকা বেতনে এক নুরানি মাজার ওস্তাদ জীবন দিতেছে কোন আশায়? শুধুই আখিরাতের আশায়। কওমি মাজার এক ওস্তাদ 10,000 টাকা বেতনে জীবন দিতেছে কোন আশায়? শুধুই এই আশায়। বলেন শুধু কি? শুধুই এ আশা। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। কোরআনের নূর দিয়ে আমাদের জীবনগুলোকে আলোকিত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাদের ওযু আছে তারা বসে সুন্নাত শুরু করেন, আর যাদের ওযু